এইরকম মেঘলা ওয়েদারে খিচুড়ি পিকনিক করতে পারলে বেশ ভালোই হয়, কিন্তু সবসময় তো পিকনিক হয় না। কিন্তু কি, বাড়িতে তো বানিয়ে খেতেই পারি। আমার কিন্তু আবার এইরকম ওয়েদার ফোয়েদার চলে না, আমার কিন্তু সবসময় খিচুড়িটা খেতে ভালোবাসি। তার সাথে তো আবার সেদিন ওয়েদারটাও সেই রকম মেঘলা ছিল, তো সেই জন্য আমিও বানিয়ে ফেললাম খিচুড়ি। তো হ্যালো এভরিওয়ান, আমি দীপা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। শীতকালে বিশেষ করে এইরকম ওয়েদারে স্নান করাটা আমার কাছে একটা বিরাট বড় টাফ, কিন্তু না, সেদিন আমি বেশ সকাল সকালে স্নানটা করে নিয়েছিলাম। করে মা আমাকে বললো ওপরে একটু ফুলগুলো তুলে নিয়ে এসে দাও, আমি পূজা করবো। তো আমিও ফুলটা তুলে নিয়ে এসে দিলাম। তো এদিকে তো দেখি পাশের বাড়ি জেঠিমাদের বাবা ঠাকুরের মন্দিরে বাবা ঠাকুরের ঠাকুর বিসর্জন হচ্ছে, কারণ সামনে শনিবারই ছিল বাবা ঠাকুরের পুজো। তো তারপরে আমি চলে আসলাম ঘরে। তো মিস্টার মালাকার শুয়ে ছিল, সেই জন্য সকালে আমার বিছানাটা তোলা হয়েছিল না, তো আমি তারপরে বিছানাটা তুলে নিলাম। আর এদিকে এসে দেখি মা পুজো শুরু করে দিয়েছে, আর এদিকে জেঠিমা প্রসাদ দিয়ে গেল বাবা ঠাকুরের, সেটাই আমি খেয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম ঘরে। আমাদের বাড়িটা তো একবারে রাস্তার ধারে, তো রাস্তার ধারে হলেও মানে অন্য ঘরগুলো তো একটু পেছনের দিকে আছে, কিন্তু আমার ঘরটা একেবারে রাস্তার ধারে। সেই জন্য আমাকে রোজ, মানে রোজ হয় না, আমার একদিন বাদ একদিন ঘরটা পরিষ্কার করতেই হয়, কারণ না হলে ধুলোগুলো খুব জমে থাকে। আমার না এইবার শীতে মানে শরীরে যতটা ঠান্ডা লাগছে তার থেকে আমার পা সবসময় বেশি ঠান্ডা থাকছে, মানে আমাকে সবসময় মোজা পরে থাকতেই হবে, নাহলে কিন্তু হচ্ছে না। এটা কি শুধু আমার সাথে হচ্ছে না, সবার সাথে এরকম হচ্ছে। তো তারপরে খাওয়া দাওয়া করে আমি শুধু একটু বসেছিলাম। তারপরে চলে আসলাম আমি খিচুড়ি রান্না করতে, কারণ ওয়েদারটা তো ভালোই। আমি ভাবলাম, মাকে বললাম চলো তাহলে একটু খিচুড়ি রান্না করি। তো সেই জন্য আমিও লেগে পড়লাম খিচুড়ি রান্না করতে। তো আমি রান্না করেছিলাম খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা। আর এদিকে ঠাম্মা রান্না করেছিল একটা পাঁচমিশালি তরকারি। তো তারপরে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলায় উঠে বসেছিলাম, তো তারপর একটু চা খেয়ে নিলাম। তারপরে হঠাৎ দেখি বাবা নিয়ে আসলো পাঁশকুড়া চপ। এটা কিন্তু গরম গরম খেতে আমার বেশ লাগে, তোমাদের কেমন লাগে জানিও। তো রাত্রিবেলায় মা করেছিল সেদ্ধ ভাত, সেটাই খেয়ে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু শীতকালে হেভি লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।